প্রিয় দর্শক, ৭ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দের আজকে সকাল ২১শে জানুয়ারি, আর দিনটা হচ্ছে সারাদিন মঙ্গলবার। আজকে এই মঙ্গলবারের সকালে, মাঘের সকালে সবার সঙ্গে আমরা তথ্য বিনিময়ের জন্য বসেছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। নিশ্চয়ই ভালো আছেন, আর যারা ভালো নেই তাদের জন্যে আমাদের সহমর্মিতা। সবাই তো আমরা ভালো থাকি বা থাকি না, কিন্তু যেখানে যেভাবেই থাকি না কেন তথ্যের খুব দরকার। যারা এই সময় চলতি পথে আছেন তাদের সঙ্গে আমরা আছি, বাসে, লঞ্চে, স্টিমারে, যে যেখানে আছেন তাদের সঙ্গে আছি। আর সঙ্গে আছি আজকের পত্রিকাগুলো নিয়ে জানিয়ে দেব আজকের সকল পত্রিকার মোটামুটি যতগুলো আমাদের হাতে আছে এগুলোর শিরোনামগুলো, তার সঙ্গে কিছু আলোচনা। সঙ্গে আমাদের সঙ্গে আজকে একজন অতিথি রয়েছেন, আমরা একটু অগ্রিম জানিয়ে দিই। আমাদের ডক্টর মোবারক আহমদ খান রয়েছেন আমাদের সঙ্গে, সোনালী ব্যাগের আবিষ্কর্তা। সাংঘাতিক একটি আবিষ্কার, অনেকগুলো আয়োজন রয়েছে আমাদের সঙ্গে। সঙ্গে আছি ডক্টর মঞ্জুরুল হক। দর্শক, দেশ রূপান্তর আমাদের সামনে। প্রথমেই দেশ রূপান্তরের যে প্রথম হেডলাইন, যেটি সবচেয়ে মূল্যবান এবং লাল কালিতে করা বাঁ পাশে, তাতে বলা হলো আমেরিকার স্বর্ণযুগ শুরু, অভিষেক ভাষণে ট্রাম্প। নিচে আমাদের বুলেট পয়েন্টে কিছু কথা বলা আছে। এখানে হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করান, জেডি ভ্যান্সকে শপথ পড়ান বিচারপতি ব্রেট কাভানা। যুক্তরাষ্ট্রকে পতন থেকে ফেরাতে ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন বলেছেন ট্রাম্প। ট্রাম্পের শাসনামল আমরা কিন্তু এর আগেও দেখেছি, এবারও আবার দেখছি। অভিষেক ভাষণে ট্রাম্পের একটি ছবি দেয়া আছে। সারা বিশ্ব এখন তাকিয়ে আছে যে বিশ্বের প্রতি পররাষ্ট্রনীতিতে ট্রাম্পের অবস্থান কি হবে। তার ঠিক ডান পাশে এক কলামে একটি সংবাদ দেয়া আছে, ঢাকাকে কোন চোখে দেখবে ওয়াশিংটন। তার পাশেই রাষ্ট্রপতির ক্ষমা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট, এবং তারও পাশেই এ বছরই নির্বাচন আদায় করবে বিএনপি। এটি আমরা আপার ফোল্ডে যেটি দেখছি, গুমের শিকার হয়েছে বহু অন্তঃসত্ত্বা নারী, শিশু। ড্রপহেডে বলা হলো, তদন্ত কমিশনের প্রতিবেদনে আটক অবস্থায় শিশুকে মায়ের দুধও খেতে দেওয়া হয়নি, এখনও নিখোঁজ বহু নারী পুরুষ। আর তার পাশে চাপাই সীমান্ত নিয়ে প্রতিবেদন চেয়েছে মন্ত্রণালয়। জনগণের সমর্থন পাওয়ার পর দেশকে পুনর্গঠন করতে হবে, তারেক রহমানের কথা এটি। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাবেন আহতরা, প্রসঙ্গ হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। আমরা একটু লোয়ার ফোল্ডের দিকে একটি সংবাদের দিকে চোখ যাচ্ছে। হ্যাঁ, এটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের যারা আহত তারা কিন্তু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাবার যোগ্য বলে বিবেচিত হচ্ছেন। একটু আমরা দেখি, জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের পুনর্বাসনে উদ্যোগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। এই জন্যে আহতদের থেকে সিভি চাওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি যারা আহত হয়েছেন সেই গণ অভ্যুত্থানে তারা তাদের সিভিগুলো পাঠাবেন। একটু পেছনের দিকে আমাদের একটু স্বাস্থ্য বিষয়ক একটি সংবাদ, লাল কালিতে 4 কলামের হেডলাইন, তার মানে খুব ইম্পর্ট্যান্ট, যেটা জরায়ুমুখ স্তন ক্যান্সারের মৃত্যু 50% বেশি। সাংঘাতিক একটি খবর আমাদের নারীদের জন্যে। বঞ্চিত উপসচিবরা পদোন্নতি পাবেন সামনের মাসেই। বিদেশ পড়তে বিনামূল্যে পরামর্শ তাজরিয়ানের, এটি আমরা ডান পাশে দেখছি। ঘুষের টাকা ফেরত পেতে থানায় জিডি, এটি একটি অন্যরকম সংবাদ। এই ড্রপহেডে বলা হয়েছে, সন্দেহের তীর বেবিচকের প্রধান প্রকৌশলীর দিকে।
প্রধান উপদেষ্টা ও বেবিচকের চেয়ারম্যান বরাবর চিঠি, মোটা অঙ্কের অর্থ দিয়েও দরপত্রের কাজ মেলেনি। অন্যরকম একটি সংবাদ আবারও, পুলিশ র্যাব আনসারের জন্য নতুন পোশাক। আমরা জানি পোশাকটি পরিবর্তিত হয়েছে, পোশাকের রং পরিবর্তিত হয়েছে। বাংলাদেশের সামরিক প্রতিনিধি দলের পাকিস্তান সফর, এই ছিল মোটামুটি আমাদের শেষের পাতার দেশ রূপান্তরের যে খবরগুলো। প্রিয় দর্শক, আমরা জনকণ্ঠে যাব। আমরা বলেছিলাম যে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোবারক আহমদ খান, বৈজ্ঞানিক উপদেষ্টা, সোনালী ব্যাগ। আর তিনি সাবেক ডিরেক্টর জেনারেল, পরমাণু শক্তি কমিশন বাংলাদেশ এর সাবেক ডিরেক্টর জেনারেল ছিলেন। সোনালী ব্যাগ, পলিথিনের ব্যাগের যে দৌরাত্ম্য, সেটির উপরে কাজ করতে গিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে তথ্যচিত্র নির্মাণ করতে গিয়েছিলাম। সেখানে গবেষণার বিষয়গুলো দেখে আমি আটকে উঠেছি যে একটি পলিথিনের আয়ু 1000 বছরও হতে পারে। মানে আজকে যে পলিথিনটি ফেলে দিলেন তা অন্তত 10 প্রজন্মের পরেও ধ্বংস হবে না। তিমি মাছের পেটে পলিথিন, আমাদের হাঁস মুরগির পেটে পলিথিন, বাঘ সিংহের পেটে পলিথিন পেয়েছি। পলিথিন সমগ্র বিশ্বের অভিশাপ। সেই অভিশাপ থেকে যে বিশ্বকে রক্ষা করেছেন, যে বিজ্ঞানী বিশ্বকে রক্ষা করেছেন, দেশকে রক্ষা করেছেন, তিনি ডক্টর মোবারক আহমদ খান, বৈজ্ঞানিক উপদেষ্টা, সোনালী ব্যাগ। আমরা তার সঙ্গে যুক্ত হব, তার কথাগুলো শুনব যে সোনালী ব্যাগ আমাদের কিভাবে রক্ষা করবে, সোনালী ব্যাগ সমগ্র পৃথিবীর পলিথিন দূষণকে কিভাবে রক্ষা করবে। আমরা যদি জনকণ্ঠের দিকে যাব, তার আগে আমরা ডক্টর মোবারক আহমদ খান স্যারকে আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে স্বাগত এই সকালে। আপনার সোনালী ব্যাগ, মানে এর শুরুর দিকের কার্যক্রম আমরা কাছে থেকে দেখেছি। পৃথিবী থেকে এবং বাংলাদেশ থেকে পলিথিন দূর করবার জন্য আপনার সোনালী ব্যাগ বলছেন যে এটি প্রকৃতির সঙ্গে মিশে যাবে। এর সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। শুভ সকাল, ধন্যবাদ আপনাকে এবং আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনার মাধ্যমে বাংলাদেশের জনগণ তথা বিশ্বের সবাইকে জানাতে চাই যে সোনালী ব্যাগের আবিষ্কারটি একটা বিস্ময়কর আবিষ্কার। এটা আমার আবিষ্কৃত বলেই আমি বলছি না, আমার গ্রুপ, আমার সহকর্মী সবাই মিলে আমরা এটা যেটা করেছি সেটা একটা বিস্ময়কর আবিষ্কার। এই জন্যে যখন 2002 সালে পলিথিন ব্যান করা হয়েছিল তদানীন্তন সরকারের আমলে, তখন আমি ওই মিটিংয়ে ছিলাম বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধি হিসাবে। কিন্তু সেটা আপনারা জানেন, উত্তম বিকল্প না থাকার জন্য সেটা কিন্তু কার্যকর হয়নি। তখন থেকে আমাদের গবেষণা শুরু হয়। আমি ব্যক্তিগতভাবে এটা উদ্যোগ নেই যে কিভাবে এর একটা বিকল্প তৈরি করা যায়, যেটা দেখতে পলিথিনের মতোই হতে হবে, পলিপ্রপিলিনের মতো হতে হবে, কিন্তু এর মধ্যে কোনো রকম প্লাস্টিক বা পলিথিন, পলিপ্রপিলিন থাকবে না। সেই গবেষণা 2002 সাল থেকে গবেষণা করে 2016 সালের শেষের দিকে এসে আমরা একটা ফিল্ম তৈরি করতে পারলাম, যে ফিল্মটি সেলুলোজ বেসড। সেই সেলুলোজটা আমাদের আসে হলো পাট থেকে। তো এটা সম্পূর্ণ একটা ন্যাচারাল প্রোডাক্ট সেই পাট থেকে। আর আপনি জানেন পাট থেকে করার কারণ ছিল পাটটা এই দেশে আমাদের অ্যাবান্ডেন্ট এত বেশি আছে, কিন্তু পাটের দিন দিন এটা ডিক্লাইন হচ্ছিল গুটি কয়েক ব্যবসায়ী বা পলিসির অভাবে। তখন আমরা এটাকে একটা সেই পাট থেকে তৈরি করার যে প্রয়াসটা সেটা আমরা করলাম। এখন যেটা হলো, সেটা হওয়ার পরে বস্ত্র পাট মন্ত্রণালয়, সেই সময়কার সরকার আমাকে এনে এখানে পাইলটিং করার জন্য একটা দায়িত্ব আমাকে দিয়েছিলেন। আমি সেই দায়িত্বটা পালন করেছি এবং এখন বাজারে আমরা পলিথিন
জি, ব্যাগের বিকল্প হিসেবে সোনালী ব্যাগ আমরা দিতে পারছি। সোনালী ব্যাগের বৈশিষ্ট্যগুলি সম্পূর্ণ একটা বিশেষ বৈশিষ্ট্য, এটা 100% বায়োডিগ্রেডেবল, মানে মাটির সাথে মিশে যাবে, মিশে যাবে, হ্যাঁ। মিশে যাবে পানিতে সময় উপযোগী করে এটা পানিতে মিশে যায়। তৃতীয়ত হলো এটা পোড়ালে ছাই হয়ে যায় এবং এর থেকে কোনো টক্সিক গ্যাস বা কোনো রকম এলিমেন্ট থেকে রিলিজ করে না, এবং এটা আপনার এতটাই পরিবেশ বান্ধব যেটা আপনি খেলেও কোনো ক্ষতি হবে না। ক্ষতি কারণ হবে না। পোকামাকড়, কারণ এটা সবই খাবার জিনিস, দেখুন সেলুলোজ থেকে তৈরি। হুম। এটা আমাদের এতই প্রকৃতি বান্ধব যে এটা, এবং এটা পলিথিন ব্যাগের চেয়েও 1.5 গুণ 2 গুণ শক্তিশালী। যে ব্যাগে আপনি 5 কেজি নিতে পারবেন, সোনালী ব্যাগের সেম ব্যাগে আপনি 10 কেজি নিতে পারবেন। বাহ। ডক্টর মোবারক আহমদ খান স্যার, আপনাকে আরেকটি প্রশ্ন করছি যে এটির যদি আমরা বাণিজ্যিক ভিত্তিতে বিপুল উৎপাদনে যেতে পারি, তাহলে এটি কি বাংলাদেশ ছাড়িয়ে সমগ্র বিশ্ব বাজারে আমরা পৌঁছে যেতে পারি? জি, এক্স্যাক্টলি। এখন যদি আমি 1 মিলিয়ন টনও যদি আমি প্রতিদিন তৈরি করি, লক্ষাধিক টনও যদি তৈরি করি, এরপরেও আমার পিছনে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, এতটাই চাহিদা সারা বিশ্বে এটার। আর কিন্তু জি, জি বলেন। যে সেক্ষেত্রে আমাদের পাট চাষের যে বিশাল একটি বিষয় ছিল আমাদের স্বাধীনতা পূর্ব, স্বাধীনতা পরেও, যে পাট চাষের যে অবস্থানটি ছিল সেটি কি আবার ফিরে আসবে? সেটা অবশ্যই, যেটা এটার কাঁচামাল মানে পাট, 1 কেজি পাট থেকে 1 কেজি সোনালী ব্যাগ হুম, তৈরি হুম। হয়। সুতরাং যদি আমি 1 টন সোনালী ব্যাগ তৈরি করতে চাই, তাহলে আমাকে 1 টন পাটই লাগবে। এখন এই জন্য হলো যে পাট চাষের অনেক সুবিধা আমাদের আছে। পাট চাষ আমাদের জন্য, কৃষকদের জন্য মুখের হাসি ফোটাবে সেটা। সা- উপরন্ত হলো যে পরিবেশকে যে আমরা বাঁচাতে পারি প্লাস্টিক পলিউশন নিয়ে, সারা বিশ্ব আজকে আপনার দৌড়াচ্ছে যে বিকল্প নিয়ে, বিকল্প নিয়ে, জি। হুম, উত্তম হুম। বিকল্প। কিন্তু যতই যে বানাচ্ছে, কিন্তু কেউই এটাকে মানে প্লাস্টিক বিহীন তৈরি করতে পারছে না। বায়োডিগ্রেডেবল ক্লেম করছে, কিন্তু তার মধ্যে প্লাস্টিক থাকছে, এবং সেই আমাদের প্লাস্টিক। জি, আমাদের বিশ্বাস, স্যার, আমাদের বিশ্বাস যে এটি এমন একটি আবিষ্কার যা সমগ্র পৃথিবীকে পলিথিনের অভিশাপ থেকে মুক্ত করতে পারে। আপনাকে অভিবাদন জানাই আমরা। আর সেই সঙ্গে এটির দাম কি কমিয়ে আনার কোনো ব্যবস্থা করা যায়, স্যার? এটার দামটা নির্ধারণ করবে যখন কেউ, কোনো ব্যবসায়ী এটাকে প্রোডাকশন স্কেলে বা জি, কমার্শিয়াল স্কেলে নিয়ে যাবে, তখনই দাম নির্ধারণ করা সম্ভব। যেহেতু পাটের 1 কেজি পাটের থেকে আমার 1 কেজি পলিথিন তৈরি হয়, সেই হিসেবে পাটের দামের সাথে এই পলিথিনের দামের ওঠা, মানে আমার এই সোনালী ব্যাগের দামের এটা এই সম্পর্ক আছে। এবং এই ব্যাগটি এখনকার জি। বাজারে, এখন যে পাটের দাম আছে বা আমরা যেভাবে তৈরি করছি, এই ব্যাগটি, আপনার একটি ব্যাগ, যদি আমি এর বাই প্রোডাক্ট ক্যালকুলেট নাও করি, তাও 5 থেকে 6 টাকা হতে পারে। কিন্তু আমি যে সাথে যে বাই প্রোডাক্টগুলো আমরা পাবো, লিগনিন জি, বা অন্যান্য জি, কিছু, জি, জি। যখন ব্যবসায়িক পরিকল্পনা করা হবে, এই ব্যাগ পলিথিনের চেয়ে কম্পারেবল, মানে হয়তোবা কয়েক পার্সেন্ট বেশি হতে পারে, কিন্তু এটা একেবারেই নগণ্য, একই রকম দাম হবে। ডক্টর মোবারক আহমদ খান, স্যার, আপনি শিক্ষক, আপনি গবেষক। আপনাকে ছোট্ট করে একটা শেষ প্রশ্ন করে আমরা আমাদের আলোচনাটা শেষ করতে চাই। সেটা হলো যে কবে নাগাদ আমরা আপনার এই সোনালী ব্যাগ, বাংলাদেশের এই অদ্ভুত আবিষ্কার, আপনার এই অদ্ভুত আবিষ্কার, এটি কবে নাগাদ আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারবো? কতটা এগিয়েছে কাজকর্ম? সেটা বলতে পারি এই জন্য যে আমার টেকনোলজি ফিনিশ, আই এম রেডি টু ট্রান্সফার স্যার, দিস টেকনোলজি। আমি এখনই, যদি কেউ উদ্যোক্তা বা সরকার যেভাবে আসুক, কেউ যদি করে, আমার পুরো প্ল্যান করা আছে, পুরো টেকনোলজি করা আছে, প্যাটেন্ট করা আছে, এবং প্যাটেন্ট ওপেন ফর অল। আমি বলে দিয়েছি বাংলাদেশের জনগণের জন্য এটা প্যাটেন্ট। এটা যখন কোনো ব্যবসায় আসবে বা জি। সরকার যে কোনোভাবে উদ্যোগ নিলে এটা হবে। আমি ব্যবসায়ী না, আমি এটা করতে পারবো না। আমি বিজ্ঞানী হিসেবে আমার টেকনোলজি ডেভেলপ করে দিয়েছি, এই পর্যন্ত বলতে পারি। যত তাড়াতাড়ি ইনভেস্টর, দেশে বিদেশে প্রচুর ইনভেস্টর আসতেছে, স্যার, কিন্তু বাংলাদেশের পলিসির কারণে এখনো এরা এটাকে সামনে নিয়ে যেতে পারছে না। অধ্যাপক ডক্টর মোবারক আহমদ খান, বৈজ্ঞানিক উপদেষ্টা, সোনালী ব্যাগ,
আমরা এই বিজ্ঞানীকে অভিবাদন জানাই এমন অবিস্মরণীয় একটি আবিষ্কারের জন্যে। আমরা বিশ্বাস করি স্যার আপনার এই আবিষ্কার শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীকে পলিথিনের অভিশাপ থেকে মুক্ত করবে। আপনাকে স্যালিউট করছি স্যার, ধন্যবাদ, আবার দেখা হবে। আচ্ছা, থ্যাংক। প্রিয় দর্শক, আমরা কথা শুনছিলাম, একটা অসাধারণ একটা চমৎকার কথা বলছিলাম, অনেক অসংলগ্নতা, অনেক কিছু জাতীয় জীবনের পেরিয়ে একজন ডক্টর মোবারক আহমদ খান, একজন বিজ্ঞানী আমাদের সঙ্গে আছেন, আমরা গর্বিত। জনকণ্ঠ তার প্রথম শিরোনামে বলল যে বদলাবে বিশ্ব ব্যবস্থা, রুশ ইউক্রেন যুদ্ধ, গাজা পরিস্থিতি, ন্যাটোর ভবিষ্যৎ, চীনের সঙ্গে সম্পর্ক, পানামা খাল, গ্রিনল্যান্ড নিয়ে নতুন ভাবনা। এই বিষয়টি হচ্ছে যুক্তরাষ্ট্রের সোনালী যুগ শুরু, শপথের পর ট্রাম্পকে নিয়ে কিন্তু আজকের পত্রপত্রিকা সবচেয়ে বেশি সরব, কারণ সমগ্র বিশ্ব রাজনীতি আমেরিকার যে পররাষ্ট্রনীতির সঙ্গে মিলিত থাকে তারই অভিঘাত হয়। প্রধান উপদেষ্টার শুভকামনা, জুলাই বিপ্লব ভোটাধিকার আদায়ের সুযোগ এনে দিয়েছে। ডান পাশে আমরা দেখছি একটি ছবি, জনকণ্ঠের একেবারে ডান পাশে, কোটা বাতিল এবং মেডিকেলের ভর্তি পরীক্ষার ফল পুনঃপ্রকাশের দাবিতে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেন মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা এবং চিকিৎসকেরা। বিক্ষোভ, 193 জনের ফল স্থগিত, মুক্তিযোদ্ধা কোটায় পাশ করাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত 29শে জানুয়ারি, কোটা বাতিলের দাবি সাধারণ শিক্ষার্থীদের। বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধনকালে সিইসি। আমরা জনকণ্ঠের শেষের পাতায় একটা চমৎকার ছবি আছে, সেটি দিয়ে শেষ করব, রেখে দিচ্ছি হাতে। যুগান্তর বলছেন জোরদার হচ্ছে ভ্যাট প্রত্যাহারের দাবি। কি দাবি সেটি? বাড়ছে জনগণের ভোগান্তি। আন্তর্জাতিক অর্থ তহবিলের ঋণের শর্ত বাস্তবায়নে জনভোগান্তি বাড়ায়, বিপাকে পড়েছে সরকার। এর প্রভাব বিভিন্ন পণ্য ও সেবার মূল্য বেড়ে যাচ্ছে, বাড়ছে ব্যবসা খরচ, টাকার মান কমে যাচ্ছে। এটি দিয়ে শুরু করেছে যুগান্তর তার প্রথম শিরোনামটি। আর পাশেই শপথ নেয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা আরও মহান, আরও শক্তিশালী হবে। বাংলাদেশের উপর ট্রাম্প সরকারের প্রভাব, দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষাই হবে মূলনীতি। যুগান্তরের নিজস্ব প্রতিবেদন। লোয়ার ফোল্ডে যাই আমরা একটু। বদলাবে বিশ্ব ব্যবস্থা, লোয়ার ফোল্ডে জুলাই বিপ্লব ভোটাধিকার আদায়ের সুযোগ এনে দিয়েছে। লোয়ার ফোল্ডে গাজীপুরের শেখ রেহানা পরিবারের বিপুল সম্পদ, টিউলিপস টেরিটরি যেন ঝরা ফুলের বাগান। আর ডান পাশে বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক। এটি রয়েছে আমাদের যুগান্তরের প্রধানতম খবরগুলির মধ্যে। ইত্তেফাক আমাদের হাতে, হ্যাঁ, সবচেয়ে বড় করে যে হেডলাইন লাল কালিতে, এটিতে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু। শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প আরও বললেন, আজ আমেরিকার মুক্তির দিন। মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা আসছে, পানামা খালের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হবে, ইউক্রেনে আর অর্থ ঢালা হবে না, বিদেশি রাষ্ট্রের উপর আরও শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প অন্যরকম একজন শাসক, জানেন আপনারা। হোয়াইট হাউসে ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন। ডান পাশে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনকে জুলাই বিপ্লব নিয়ে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের উপর প্রকাশিত আর্ট অফ ট্রায়াম্ফ গ্রন্থ উপহার দিলেন। এই ছবিটি লোয়ার ফোল্ডে রমজানে নিত্য পণ্যের আমদানি শুল্ক কর ছাড়সহ নানা উদ্যোগ, তবুও শঙ্কা। কারসাজি রোধ, নজরদারি বাড়ানো সহ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি। এলসি খুলতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। মোটামুটি আমরা জানিয়ে দিতে পেরেছি আজকে প্রধান সংবাদপত্রের প্রধান শিরোনামগুলো। প্রিয় দর্শক, একেবারে শেষ মুহূর্তে আজকের এই
7ই মাঘের এশিয়ান সংবাদ বিশ্লেষণে। তা আমরা যাবার সময় বলছিলাম একটা চমৎকার খবর দিব। এই চমৎকার খবরটি বিদায় বেলায় শীতে বসন্তের দোলা, এটি জনকণ্ঠের শেষের পাতার একটি চমৎকার ছবি। ফুল ফুটছে, একটা ফুলের বাগান। মোরসালিন মিজানের একটি ফিচার। শীত বাঙালির ভীষণ পছন্দ, সবাই খুব আগ্রহ নিয়ে ঋতুর জন্য অপেক্ষা করে, ভেতর ভেতর চলে নানা প্রস্তুতি। আর এরই মধ্যে চলে আসছে আমাদের মাঘ, বসন্তের দোলা লাগছে। কিন্তু এই তো বসন্ত আবার আমাদের রাঙিয়ে দেবে, আমাদের জীবনকে সুন্দর করবে, আমাদের জাতীয় জীবনকে তার সমস্ত প্রতিকূলতা পার হয়ে বসন্তের ফুলের মতোই আবার সৌরভ এনে দেবে, বর্ণ গন্ধ এনে দেবে। আমরা বিশ্বাস করি আমরা আবারও সুন্দরের পথে চলব। সবার জন্য শুভেচ্ছা, আবারও কথা হবে, দেখা হবে এশিয়ান সংবাদ বিশ্লেষণে। ভালো থাকুন।